নমস্কার বন্ধুরা, পূজাস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে রয়েছে ক্রস স্টিচের তৈরি একটি সুন্দর ওয়াল হ্যাঙ্গিং। 10 বাই 11 সেন্টিমিটার মাপের একটি পাটের বস্তাকে প্রথমে কেটে নিয়ে তার উপর আমি ক্রস স্টিচের ডিজাইনটা তুলে নিয়েছি। এই ওয়াল হ্যাঙ্গিংটা ডেকোরেশনের জন্য আমি নিয়ে নিয়েছি পুরুল জালি। আপনারা অনেকেই জেনে থাকবেন, এটা আসলে এক ধরনের গাছের ফল। এগুলোকে 4 টুকরো করে কেটে নিয়ে এর ভেতরে যে দানা বা বীজগুলো থাকে সেগুলোকে পরিষ্কার করে নেব। এর নিচের দিকটা ডিজাইন করার জন্য আমি একটি স্কেলের সাহায্যে এবং একটি মার্কার পেনের সাহায্যে 2 সেন্টিমিটার করে দাগ দিয়ে নেব। সূচের মধ্যে যে কোনো রঙের উল প্রথমে পরিয়ে নিয়ে এইভাবে উপর থেকে সূচটা ঢুকিয়ে নিয়ে নিচ দিয়ে আবার উপরে তুলে এই পদ্ধতিতে ডিজাইনটা বানিয়ে নিতে হবে। আমাদের কাছে যত রকম রঙের উল অ্যাভেলেবেল থাকবে তত রকম রঙের উল ব্যবহার করেই এই ডিজাইনটা বানিয়ে নেওয়া যাবে। এই একই পদ্ধতিতে আমার কাছে থাকা আরও অনেক রকম রঙের উল দিয়ে এই ডিজাইনটাকে বানিয়ে নিয়ে ফিরে আসছি আপনাদের সামনে। দেখুন, আমার কাছে যত রকম রঙের উল ছিল তত রকম রঙের উল দিয়ে আমি এইভাবে ডিজাইনটা বানিয়ে নিয়েছি। এরপর একটা চিরুনি নিয়ে নেব এবং চিরুনির সাহায্যে নিচটা ভালোভাবে আঁচড়িয়ে নিতে হবে, যাতে এই ডিজাইনটা আরও বেশি সুন্দর দেখতে লাগে। নিচের অংশটা চিরুনির সাহায্যে এইভাবে আঁচড়িয়ে নেওয়ার পর কাঁচি দিয়ে নিচটা সমান করে একটু কেটে নিতে হবে। দেখুন, এইভাবে করে নেওয়ার পর নিচের ডিজাইনটা কত সুন্দর দেখতে লাগছে। এরপর একটা কার্ডবোর্ড নিয়ে নেব এবং এটার মাপ করে সুন্দর করে কার্ডবোর্ডটাকে কেটে নেব চৌকো করে। ভিডিওটা অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাদের মধ্যে যদি কেউ এই ক্রস স্টিচের ডিজাইনটা তুলতে চান তাহলে আমার ভিডিওটাকে পজ করে নিয়ে একটু স্ক্রিনশট তুলে নেবেন এবং ঘর সংখ্যা গুনে নেবেন, তাহলে এটা আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন। কার্ডবোর্ডটা আমার এইভাবে কেটে নেওয়া হয়ে গেছে। এবার এর ওপর সুন্দর করে আঠা লাগিয়ে এটাকে একটু হাত দিয়ে চেপে চেপে বসিয়ে নিতে হবে। পুরুল জালির যে টুকরোগুলোকে আমি আগে থেকে কেটে পরিষ্কার করে রেখেছিলাম সেইগুলো এবার বসিয়ে নেওয়ার পালা। তার জন্য আমি এক একটি টুকরো নেব এবং তাতে একটু বেশি পরিমাণে আঠা লাগিয়ে ওয়াল হ্যাঙ্গিংয়ের 3 ধারে সুন্দর করে বসিয়ে নেব। আঠার সাহায্যে এগুলো একটু হাত দিয়ে চেপে চেপে লাগাতে হবে। বাকিগুলো এই একই পদ্ধতিতে 3 দিকে লাগিয়ে নিয়ে আমি ফিরে আসছি আপনাদের সামনে। দেখুন, এইভাবে আমার পুরোটা লাগিয়ে নেওয়া হয়ে গেছে। ওয়াল হ্যাঙ্গিংটাকে দেওয়ালে ঝুলানোর জন্য আমি একটা দড়ির মতো বানিয়ে নেব। তার জন্য একটা কুরুশ কাঠি নিয়ে নিয়েছি এবং কিছুটা উল দিয়ে এইভাবে চেনের মতো খানিকটা বানিয়ে নেব।
একটা কাগজের টুকরোর ওপর এইভাবে আঠা লাগিয়ে নিয়ে এই দড়িটাকে আমি এর পিছনে আটকে নেব। এটাকে আরও একটু আকর্ষণীয় করার জন্য পুরুল জালির যে কাটা টুকরোগুলো লাগিয়েছি তার উপরে আমি ইচ্ছে মতো রং করে নেব। উপর দিকে প্রথমে করে নিচ্ছি হলুদ রং। হলুদ রং করার পর এটাকে শুকিয়ে নিতে হবে। তার উপর আমি লাল দেব এবং দুই পাশে প্রথমে কালো রং এবং তার উপর আবার শুকিয়ে নিয়ে হলুদ রং দেব। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। দেখুন এখানে আমি ফেব্রিক রং ব্যবহার করছি, তবে রঙের ব্যবহার কিন্তু বেশি করব না, অল্প একটু একটু টাচ করে করে লাগাবো। আর প্রত্যেকটা রঙই শুকিয়ে নেওয়ার পর তারপরই পরের রঙটা ব্যবহার করব, না হলে কিন্তু একটা অন্যের সঙ্গে মিশে যেতে পারে। তৈরি হয়ে গেল আমার নিজের হাতের তৈরি এই সুন্দর এবং সহজ ওয়াল হ্যাঙ্গিংটা। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সকলের কেমন লাগলো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন।